ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। আগের দিন ইংরেজি প্রথম ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেলের ইউজ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব, বলেওছিলাম আগের দিন যে ডিটেলসে যাওয়ার জন্য আমরা শুধু আর্টিকেলটা নিয়ে সেদিন আলোচনা করেছিলাম, পরে ভিডিওতে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সেই ভিডিওটি নিয়ে আলোচনা করব যেখানে আমরা প্রিপোজিশন কোথায় হবে, কিভাবে হবে, প্রিপোজিশন কি, কিভাবে করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা যদি দেখি প্রিপোজিশন, হোয়াট ইজ প্রিপোজিশন, কি বলছে এখানে, নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড ফ্রেজেস আর লিঙ্কড টু দ্য আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স ভায়া প্রিপোজিশন। দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন ইজ দ্য ওয়ার্ড হুইচ ইট ইন্ট্রোডিউসেস। সো প্রিপোজিশন, হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন হচ্ছে সেটি যেটি নাউন, প্রোনাউন এবং ফ্রেজ এদেরকে বাক্যের অন্য শব্দের সাথে লিঙ্ক করে, এবং দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন ইজ দ্য ওয়ার্ড হুইচ ইট ইন্ট্রোডিউস, এবং ওয়ার্ডকে, কোনো ওয়ার্ডকে ইন্ট্রোডিউস করা হচ্ছে প্রিপোজিশনের প্রধান কাজ। তারপরে লাইনে স্পেশিয়াল অর টেম্পোরারি রিলেশনশিপ দ্য অবজেক্ট has to the rest of the sentences is indicated by prepositions. The following examples depict that. অর্থাৎ কি বলছে, স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরারি রিলেশনশিপ অফ দ্য অবজেক্ট, the object has to the rest in the sentence is indicated by preposition. The following example depicts. এখানে কি বলছে, তার প্রথম উদাহরণ যেটি রয়েছে, the laptop is on the table. Second, the laptop is beneath the table. Third, he was leaning against the lamp. Fourth, his house is beside the regional park. Fifth, I saw him over the bridge. Sixth, that talks a lot during the class. He talks a lot during the class. এখানে প্রত্যেকটি ক্ষেত্রে অন, বেনেথ, এগেনস্ট, বিসাইড, ওভার অ্যান্ড ডিউরিং এটা কি ঠিক করছে যে দ্য ল্যাপটপ ফার্স্টে সেটি কোথায় রয়েছে টেবিলের, সেকেন্ডটিতেই তাই, থার্ড নাম্বারেতে যে হি ওয়াজ লার্নিং এগেনস্ট দ্য ল্যাম্প, সে কিসের, ল্যাম্পের বিরুদ্ধে বা ল্যাম্পের বিপরীতে। হিজ হাউস বিসাইড, তাহলে এখানেও তার বাড়ির অবস্থানটি রিজিওনাল পার্কের ভিত্তিতে কোথায়। আই স হিম ওভার দ্য ব্রিজ, এখানে ব্রিজের সাপেক্ষে তাকে আমি কোথায় দেখেছি। হি টক্স এ লট ডিউরিং দ্য ক্লাস, সে ক্লাসে তার কথার চরিত্রটি কীরকম ছিল, লট, এ লট অর্থাৎ অনেক, প্রচুর পরিমাণে, তাহলে সেটি বোঝাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি। এখানে অন, বেনেথ, এগেনস্ট, দ্য রিজিওনাল অ্যান্ড বিসাইড, ওভার অ্যান্ড ডিউরিং ইজ দ্য প্রিপোজিশন। তারপরে কি এখানে একটা তারপরে পড়তে হবে একটু, যে এ প্রিপোজিশনাল ফ্রেজ consist of a preposition, the object of preposition and any associated adjective or adverb. There are around 150 prepositions, but the most common one are about, above, across, after, against, along, among, around, at, before, behind, below, beneath, beside, between, beyond, but, by, despite, down, during, except, for, from, in, inside, into, like, near, off, on, onto, out, outside, over, past, since, through, throughout, till, to, toward, under, underneath, until, up, upon, with, within and without। তো এখানে টোটাল আমরা বলছি কি যে 150টির মতো প্রিপোজিশন আছে প্রায় অ্যাপ্রক্সলি, বাট দ্য ম্যাক্সিমাম ইউজ যেসব আমরা প্রিপোজিশনে করে থাকি সেগুলি হচ্ছে এখানে অনেকগুলিরই নাম দেওয়া রয়েছে। তো বেশিরভাগ এইগুলোই আমাদের কথার মধ্যে, আমাদের বাক্যের মধ্যে বা আমাদের লেখার মধ্যে ফুটে ওঠে। এক্সাম্পল শোয়িং ইউজ দ্য প্রিপোজিশন, এবার প্রিপোজিশনের ব্যবহার যেগুলো, তার উদাহরণগুলো এখানে কীভাবে শো করছে। এক্সেসিভ পলিউশন ইজ দ্য কজ অফ কনসার্ন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এখানে থ্রু আউট ইন্ট্রোডিউস দ্য নাউন ফ্রেজ দ্য ওয়ার্ল্ড। দিস প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাক্ট অ্যাজ দ্য অ্যাডভার্ব বিকজ ইট ডেসক্রাইবস দ্য লোকেশন অফ প্রবলেম। তো এখানে যে থ্রু আউট, এখানে থ্রু ওয়ার্ডটা আউট কি ইন্ডিকেট করছে, যে এক্সেসিভ পলিউশন ইজ দ্য কজ অফ কনসার্ন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে এক্সেসিভ মানে বেশি মাত্রায় পলিউশন হচ্ছে আমাদেরকে গোটা ওয়ার্ল্ডের প্রতি যে কনসার্ন হয় তার প্রধান কারণ। তাহলে এখানে থ্রু আউটটাও হচ্ছে অ্যাডভার্ব হিসেবে এখানে ইউজ করছে, অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ প্লেস, যেখানে আমাদেরকে স্থান বোঝাচ্ছে। এখানে বলে দেওয়া আছে থ্রু আউট ইন্ট্রোডিউস দ্য নাউন ফেজ দ্য ওয়ার্ল্ড, দিস প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাক্ট অ্যাজ দ্য অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্বের অনেকগুলো ভাগ হয়, অ্যাডভার্ব অ্যাজ এ ম্যানার, অ্যাজ এ টাইম, অ্যাজ এ প্লেস, অ্যান্ড
সো এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাজ এ প্লেস। সো সেখানে বলে দেওয়া আছে অ্যাডভার্ব বিকজ ইট ডিসক্রাইব দ্য লোকেশন অফ দ্য প্রবলেম। এখানে প্রবলেম বা সমস্যাটির লোকেশন কোথায় সেটি ঠিক করে দিচ্ছে থ্রু আউট, মানে গোটা পৃথিবী জুড়ে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড রয়েছে হি অলওয়েজ ডিড হিজ ওয়ার্ক উইথ enthusiasm and dedication. Here the preposition with introduces is the with, এখানে যেটি preposition হচ্ছে with, introduce the nouns enthusiasm and dedication which act as the compound noun in the given sentence. The prepositional phrase here is an adverb because it describes how he did the work. এখানে he always did his work with enthusiasm and dedication, এখানে সে যে কাজটি করছে সেটি এসে এমফেসিজম অ্যান্ড ডেডিকেশনের সাথে করে। এখানে উইথটা ব্যবহার করা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসাবে, যেটি হচ্ছে ম্যানার, অ্যাজ এ ম্যানার উপলক্ষে বা ম্যানার হিসাবে, যেটি ঠিক করে দিচ্ছে কি যে উইথ দ্বারা বোঝাচ্ছে যে সে কাজটি কিভাবে করছে এনথেসিজম অ্যান্ড ডেডিকেশনের সাথে। তো এখানে হচ্ছে উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন। দ্য টিচার ওয়াজ সার্চিং ফর হিজ বুক ইন দ্য কেবিন। এখানে বাক্যটি রয়েছে দ্য টিচার ওয়াজ সার্চিং ফর হিজ বুক ইন দ্য কেবিন। এখানে ইন্ট্রোডিউস দ্য নাউন ইন, এখানে ইন দ্য কেবিন, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, ইন দ্য কেবিন, অ্যান্ড দ্য প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাক্টস অ্যাজ দ্য অ্যাডভার্ব বিকজ ইট ডেসক্রাইব হোয়ার দ্য টিচার ওয়াজ সার্চিং। এখানে কি হচ্ছে দ্য টিচার ওয়াজ সার্চিং ফর হিজ বুক ইন দ্য কেবিন, এখানে কথাটির অর্থ হচ্ছে শিক্ষক তার বই খুঁজছে কেবিনের মধ্যে। তাহলে এখানে টিচারটি কোথায় খুঁজছে, ইন দ্য কেবিন, তাহলে সেটিতে ইঙ্গিত করছে বা দ্য কেবিনটাকে ইঙ্গিত করছে ইন শব্দটা দ্বারা। তো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। সাম অফ দ্য প্রিপোজিশনস আর, এবং তারপর আবার কিছু কিছু প্রিপোজিশন আছে। ইন ইজ ইউজড উইথ দ্য নেমস অর কান্ট্রিজ অ্যান্ড লার্জ টাউন্স, অ্যাট ইজ ইউজড হোয়েন স্পিকিং অফ স্মল টাউন্স অ্যান্ড ভিলেজ। এবার এখানে ব্যবহার রয়েছে যে আমরা কোথায় অ্যাট ব্যবহার করব, মানে কোথায় অ্যাট প্রিপোজিশন ইউজ করবো অ্যান্ড কোথায় ইন। ইন সাধারণত আমরা যেখানে ব্যবহার করি কোনো নামের আগে, কোনো কান্ট্রিজ বা লার্জ শহর সেটার আগে, এবং অ্যাট ইজ ইউজড হোয়েন স্পিকিং অফ স্মল টাউন্স অ্যান্ড ভিলেজ, যখন কোনো স্মল এরিয়া বা ভিলেজ বা টাউনের ব্যবহার কথা বলি আমরা তখন আমরা অ্যাট বসাই। যেমন আই লিভ ইন দিল্লি, দিল্লি একটা হিউজ টাউন, সো সেক্ষেত্রে ইন। বাট আই লিভ অ্যাট রোহিণী ইন দিল্লি, রোহিণী জাস্ট এ প্লেস ইন দিল্লি, তো সেক্ষেত্রে রোহিণীর আগে আমরা অ্যাট বসাবো। যেমন আই লিভ অ্যাট রোহিণী ইন দিল্লি, দিল্লির মধ্যে রোহিণীতে আমি বসবাস করি। তো এখানে দেওয়া আছে ইন অ্যান্ড অ্যাট আর ইউজড ইন স্পিকিং অফ থিংস অ্যাট রেস্ট, টু অ্যান্ড ইন টু আর ইউজড ইন স্পিকিং অফ থিংস ইন মোশন। বলছে ইন অ্যান্ড অ্যাট আর ইউজড ইন স্পিকিং অফ থিংস অ্যাট রেস্ট। তাহলে ইন অ্যান্ড অ্যাট এই প্রিপোজিশন যেটা ব্যবহার করবো তাদের ক্ষেত্রে যেগুলি রেস্ট অর্থাৎ যেগুলো ফিক্সড বা স্থির, বা টু অ্যান্ড ইন টু এই শব্দটা আমরা ব্যবহার করবো স্পিকিং উইথ অফ থিংস ইন মোশন, যেসব থিংসগুলি মোশনের মধ্যে রয়েছে। যেমন হি ইজ ইন বেড, প্রথমে একটি ইন আমরা ব্যবহার করেছি যে সে বিছানাতে রয়েছে। হি ইজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের সব থেকে উপরে। হি র্যান টু স্কুল, বাট এখানে যেখানে ব্যবহার করা হচ্ছে টু, অর্থাৎ সে কিন্তু এখানে র্যান কথা মনে হচ্ছে দৌড়াতে, সে হি র্যান টু স্কুল বা সে স্কুলের দিকে দৌড়ালো। তাহলে এখানে সে কোনো ফিক্সড নয় বা সে স্থির নয়, এক্ষেত্রে সে মোশনের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তাই আমরা ইন অ্যাট ব্যবহার না করে টু ব্যবহার করলাম। বা হি জাম্পড ইনটু দ্য রিভার, সে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লো, তার নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ার সময় সে নিচে ফিক্সড বা স্থির রয়েছে না, থাকতে পারবে না, তো তাকে মোশন বা গতির মধ্যে থাকতে হবে, তো সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করছি। দ্য স্নেক ক্রলড ইনটু ইটস হোল, তাহলে কী হবে, সাপটি তার গর্তের মধ্যে গুটিয়ে ঢুকে গেল, তো সেক্ষেত্রে আমরা এখানে ইনটু বা টু ব্যবহার করতে পারি আমরা, যে ক্ষেত্রে মোশন অর্থাৎ গতি উপস্থিত অবজেক্টের সাথে। বাট যেখানে গতি নেই, আমরা যেটা ফিক্সড বা স্থির, সেক্ষেত্রে আমরা অ্যাট অর ইন ব্যবহার করি। পরে হচ্ছে অন ইজ অফেন ইউজড ইন স্পিকিং অফ থিংস অ্যাট রেস্ট অ্যান্ড আপন ফর দ্য থিংস ইন মোশন। ফর এক্সাম্পল হি স্যাট অন এ চেয়ার, দ্য ক্যাট স্প্রাং আপন দ্য টেবিল। তাহলে এখানেও তাই একই রকমই অনেকটা অন অ্যান্ড আপন, এই দুটোর মধ্যে অন হচ্ছে যেটা ফিক্সড বা স্থির, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, অ্যান্ড আপন হচ্ছে থেকে হইতে, যেটা বলি আমরা থেকে, তো সেক্ষেত্রে যেটি মোশনের মধ্যে ঘটছে সেটাকে বোঝাবো।
যেমন এখানে বলেছে হি স্যাট অন এ চেয়ার, সে একটি চেয়ারের মধ্যে বসে আছে, এখানে অন ফিক্স, চেয়ার ফিক্স, সরি সেই জন্য অন ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে দ্য ক্যাট স্প্রাং আপন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপর থেকে ঝাঁপালো। তো সেক্ষেত্রে মোশনের মধ্যে রয়েছে বিড়ালটি, তাই আমরা এখানে আপন ব্যবস্থা করছি, বসালাম, যেহেতু দুটোই কিন্তু এখানে চেয়ার আর টেবিলের ওপর থেকেই বোঝাচ্ছে অনটা দিয়ে, কিন্তু অন রয়েছে স্থির বলে আর আপন হয়েছে সেটি মোশনের মধ্যে রয়েছে বলে। টিল ইজ ইউজড অফ টাইম অ্যান্ড টু ইজ ইউজড ফর প্লেস। এখানে টিল অ্যান্ড টু, টিলটা আমরা সবসময় টাইমের ক্ষেত্রে ব্যবহার করি আর টুটা হয় জায়গার ক্ষেত্রে। যেমন হি স্লেপ টিল 8 o'clock, অর্থাৎ সে 8টা অবধি ঘুমালো। হি ওয়াক টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, সে রাস্তার শেষ প্রান্ত অবধি গেল। তাই ক্ষেত্রে দুটো, যেটা টিল যেটা হচ্ছে সময় বোঝাচ্ছে অ্যান্ড টু যেটা হচ্ছে প্লেস বোঝাচ্ছে। উইথ অফেন ডিনোটস দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বাই দ্য এজেন্ট। তাহলে এখানে উইথ অফেন ডিনোটস দ্য ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ উইথ অর্থাৎ কিসের দ্বারা, অ্যান্ড বাই দ্য এজেন্ট, এজেন্টটা হচ্ছে এজেন্টের জন্য আমরা বাই ব্যবহার করি। যেমন হি কিল 2 বার্ডস উইথ 1 শট, সে একটি শটের দ্বারা দুটি পাখিকে মেরে দিল। অ্যান্ড হি ওয়াজ স্ট্রাপ বাই এ লুনাটিক উইথ এ ড্যাগার। এক্ষেত্রে একটার ক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে এখানে উইথ ইউজ করেছি, বাট এখানে আর একটা রয়েছে হি ওয়াজ স্টাফড বাই এ লুনাটিক উইথ এ ড্যাগার। তাহলে এক্ষেত্রে বাইটা হচ্ছে দ্য এজেন্টকে, তার সে, আর উইথ হচ্ছে সেক্ষেত্রে যেক্ষেত্রে আমরা কিসের দ্বারা, যেমন পাখিটি আমরা শর্ট এক তীর মেরে দিলাম, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ। বাট যদি আমরা বলি যে সে বা পাখি দুটি তার দ্বারা তীর দিয়ে মারা হইলো, তখন আমরা যদি আমরা বাংলাতে আমরা এইভাবে করি, তাহলে এখানে পাখি দুটি তার দ্বারা, এই ক্ষেত্রে বাই হার বা বাই হিম, এটি হবে উইথ 1 শট, উইথ 2 শট, উইথ 3 শট। এইটা হচ্ছে, আশা করি বোঝাতে পারলাম যে যেখানে উইথ হচ্ছে জাস্ট যেটার সাহায্যে মারলাম আমি 1 শট বা কতগুলি শটে 1 শট, 2 শট, 3 শট, সেইটার ক্ষেত্রে আমরা উইথ। অ্যান্ড কে মারলো সেটি বাই বা কার দ্বারা হলো সেটি বা এজেন্টকে, সেটা দ্বারা বোঝাতে আমরা বাই বসাবো। যেমন যেটি বললাম যে আমি এক শটে দুটি পাখি মেরে দিলাম, তো তাহলে এখানটাতে হবে যে আই কিল 2 বার্ডস উইথ 1 শট। কিন্তু আমি যদি বলি যে আমি ধনুকের দ্বারা একটি শটে পাখি দুটি মেরে দিলাম, তখন এখানে হবে আই কিল 2 বার্ডস বাই এ বো উইথ 1 শট। তখন সেক্ষেত্রে একবার বাই বসবে, পরে উইথ 1 শট হবে। Since is used before since is used before a noun or phrase denoting some point or time of time and is preceded by a verb in the perfect tense। এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে since is used before a noun, এবং কোনো নাউনের আগে, নাউন অর ফ্রেজের আগে, denoting some point of time যেটি খানিক সময়কে বোঝায়, and is preceded by the verb in the perfect tense। এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটি ব্যবহার হয় যেটি কিছুটা সময় বোঝাবে। যেমন আই হ্যাভ ইটেন নাথিং সিন্স ইয়েস্টারডে, যেমন কাল থেকে আমি বা গতকাল থেকে আমি কিছু খাইনি। তো এখানে সিন্স বলতে গতকাল থেকে যে সময়, সেই সময়কালটাকে বোঝাচ্ছে। হি হ্যাজ বিন ইল সিন্স মনডে লাস্ট, সে লাস্ট সোমবার থেকে অসুস্থ, তাহলে সে সোমবার থেকে আজ পর্যন্ত যে সময়, সেই সময়টা বোঝাতে আমরা সিন্স ব্যবহার করছি। From is also used before a noun or phrase denoting some point of time but is used in not perfect tense, নন পারফেক্ট। তো আগে আমরা দেখলাম সিন্সটা হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ, কিন্তু এখানে ফর্মটা সেই একই কারণে হয় ব্যবহার, কিন্তু সেটি হয় নন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যেমন আই কমেন্সড ওয়ার্ক ফ্রম 1 জানুয়ারি, আমি 1 জানুয়ারি থেকে কাজ স্টার্ট করেছি। হি উইল জয়েন স্কুল ফ্রম টুমোরো, সে কাল থেকে স্কুল জয়েন করবে। তাহলে ওইটা আমরা দেখেছিলাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছিলো, এটা কিন্তু নন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে। ফর ইজ ইউজড উইথ এ পিরিয়ড অফ টাইম, এবং ফর ব্যবহার হয় কোনো একটা পিরিয়ড বা কোনো কিছুটা একটা অনেকটা সময় জুড়ে ব্যবহার করার জন্য। যেমন হি হ্যাজ বিন ইল ফর 5 ডেজ, সে 5 দিন ধরে অসুস্থ ছিল, একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা ফর ব্যবহার করি। হি লিভড ইন বোম্বে ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে বোম্বেতে বসবাস করছে। ইউজ অফ ইন বিফোর এ পিরিয়ড অফ টাইম মিনস অ্যাট দ্য এন্ড অফ এ পিরিয়ড ইন, বাট ইউজ অফ উইথ ইন বিফোর এ পিরিয়ড অফ টাইম মিনস বিফোর দ্য এন্ড অফ পিরিয়ড। তো সো এখানে ইন বিফোর এ পিরিয়ড অফ টাইম, কোনো টাইম অফ পিরিয়ড বা পিরিয়ড অফ টাইমের আগে যদি আমরা ইন বসি, তা আমরা বোঝাতে চাইছি সেই পিরিয়ডের শেষে পৌঁছাতে চাইছি বা শেষটা বোঝাতে চাইছি। কিন্তু যদি উইথিন বসে, তো সেটা হচ্ছে বিফোর দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এবং সেই সময়টি শেষ হওয়ার অনেক আগের কথা বলা হচ্ছে। যেমন আই শ্যাল রিটার্ন ইন অ্যান আওয়ার, অর্থাৎ আমি যে অ্যান আওয়ার সময়টা বলেছি,
তার শেষেই আমরা পৌঁছাবো, বা 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছাবো বলতে কি যে 1 ঘন্টা হওয়ার আগে আমি পৌঁছে যাব, ঠিক শেষ মুহূর্তের মধ্যে। বাট আই শ্যাল রিটার্ন উইথিন অ্যান আওয়ার, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এটি বলতে আমরা 1 ঘন্টার মধ্যে আমি যখন খুশি চলে আসতে পারি, 10 মিনিট পরেও আসতে পারি, 15 মিনিট পরেও, 30 মিনিট পরেও, আধ ঘন্টা পরেও, 45 মিনিট পরে, মানে 1 ঘন্টা পর। এখানে দেওয়া আছে মিনস আই শ্যাল রিটার্ন অ্যাট দ্য এন্ড অফ অ্যান আওয়ার। আমি প্রথমটার অর্থ হচ্ছে আমি 1 ঘন্টার শেষে ফিরে আসবো, ইন অ্যান আওয়ার। আর উইথিন অ্যান আওয়ার মিনস আমি যে কোনো টাইমে ফিরে আসতে পারি। Scarcely should be followed by when and not by but. যেমন এখানে scarcely had he gone when a policeman knocked at the door. ভয় পেয়ে সে চলে গেল যখন পুলিশম্যান তার দরজায় এসে নক করলো। দ্য ফ্রেজ এখানে ফর এক্সাম্পল যা রয়েছে, scarcely should be followed by when and not by but, এখানে বাটের দ্বারা হয়নি, হোয়েনের দ্বারা ব্যবহার হয় শুধুমাত্র কখন। The phrase seldom or ever is wrong, seldom or never is right. এক্ষেত্রে একটা জিনিস দেখার যে সেলডম অর এভার, এক্ষেত্রে সেলডমের এসটি স্মল লেটারে, আর এক্ষেত্রে পরেরটি হচ্ছে সেলডম অর নেভার, এটির মধ্যে এসটি ক্যাপিটাল লেটারে। তো এটি ব্যবহারের ক্ষেত্রে সবসময় সেলডমের এসটি বড় হাতের হবে, যেমন such goods are made for export and are seldom or never used in this country, যেটা এখানে ব্যবহার করে দেখানো আছে। তার হচ্ছে examine the following sentence, this is as good if not better than that, যেটা ভুল এখানে শব্দটি, এটা হবে this is as good as if not better than that। এক্ষেত্রে তারপর একটা রয়েছে যেটি this is as good as that if not better। এক্ষেত্রে প্রথম যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি ভুল, এবং পরে দুটিকে সেটিকে কারেকশন করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে beside means at the side of, while besides means in addition to, বলতে শুধুমাত্র beside means at the side of, while beside means in addition to. For example, beside the ungathered rice he lay. Ungathered rice means জমিয়ে না রাখা বা অসামঞ্জস্য ছড়িয়ে থাকা চালের পাশে সে শুয়ে পড়েছে। Besides being fined, he was sentenced to the term of imprisonment. Beside being fined, he was sentenced to a term of imprisonment. তার ফাইনের কারণে তাকে জেলে পোড়া হয়েছে। Above and below merely denote position, while ever or under and under also carry a sense of covering the movement. Above and below merely denote position. Above and belowটা যেটা আমরা স্থান বোঝায়, যে ওপরে আর নিচে, but while over and under also carry the sense of covering or movement, কিন্তু over and underটা একটা মুভমেন্টের সেন্সকে বোঝায়। যেমন দ্য বার্ড ফ্লিউ অ্যাভাব দ্য লেক, এটা ভুল, যেমন কারণ কি এখানে অ্যাভাব দ্য লেক নয়, কারণ পাখিটি মোশনের মধ্যে রয়েছে বা মুভমেন্টের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে ঠিক হবে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য লেক, নট অ্যাভাব দ্য লেক। হেয়ার ওভার ইজ ইউজ টু ডিনোট আপওয়ার্ড পজিশন অ্যান্ড মুভমেন্ট অলসো, এখানে পজিশনটার সাথে সাথে মুভমেন্টটাকেও বোঝানোর জন্য আমরা ওভার ব্যবহার করছি, অ্যাবাভ নয়। সেকেন্ড রয়েছে ডিউরিং ইজ ইউজড হোয়েন রেফারেন্স ইজ মেড টু দ্য টাইম উইথিন হুইচ সামথিং হ্যাপেন্স। ফর ইজ ইউজড হোয়েন উই আর টকিং অ্যাবাউট হাউ লং সামথিং লাস্টস। তাহলে ডিউরিং বলছে কতক্ষণ ধরে চলবে বা কতক্ষণ হচ্ছে সেটি বোঝাতে, অ্যান্ড ফর এটি হচ্ছে একটা লং সামথিং লাস্ট, কতক্ষণ এটি স্থায়ী হবে সেটির জন্য। যেমন এখানে দেয়ার আর ফিউ ইনসিডেন্টস অফ ইররেগুলারিটি ফর দ্য এমার্জেন্সি ইয়ার্স, এটা ভুল। দেয়ার আর ফিউ ইনসিডেন্টস অফ ইররেগুলারিটি ডিউরিং দ্য এমার্জেন্সি ক্লাস, এটা হচ্ছে কারেক্ট। তো সেক্ষেত্রে ডিউরিং অ্যান্ড ফরের মধ্যে এখানে যে ডিফারেন্স সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে কম্পেয়ার ইজ ফলোড বাই টু হোয়েন ইট শোজ দ্যাট টু থিংস আর অ্যালাইক, it is followed by with when we look at the ways in which two things are like and unlike each other. For example, Sanat Jayasuriya bowling may be compared to the sales of useful books.
দে স্কোর রাইট ফ্রম দ্য বিগিনিং, যেমন এটা ভুল বাক্য দেওয়া আছে একটি। সনদ জয়সূরিয়াস ব্যাটিং মে বি কম্পেয়ার্ড উইথ দ্য সেলস অফ দ্য ইউজফুল বুকস, দে স্কোর রাইট ফ্রম দ্য বিগিনিং, এটা রাইট। তাহলে এখানে যে সনদ জয়সূরিয়ার সাথে কার সম্পর্ক রয়েছে, বোলিং না ব্যাটিং, তো সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বোলিং যদি হয় তখন বাক্যটি ভুল হয়ে যাচ্ছে, তো ব্যাটিং যখন হচ্ছে। তারপরে রয়েছে একটা, ইফ উই কম্পেয়ার দিল্লি ইউনিভার্সিটি উইথ দ্য রিজনাল ওয়ান্স উই ফাইন্ড দ্য ফর্মার টু বি মাচ মোর এফিসিয়েন্ট, ভুল এটি। আচ্ছা, ইফ উই কম্পেয়ার দিল্লি ইউনিভার্সিটি টু দ্য রিজনাল ওয়ান্স উই ফাইন্ড দ্য ফর্মার টু বি মাচ মোর এফিসিয়েন্ট, এটা হচ্ছে রাইট। তো এখানেই মোটামুটি শেষ। এখানে কিছু কিছু দেওয়া রয়েছে, প্রথম দিকে যেটি রয়েছে সেখানে আমরা জাস্ট দেখলাম প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের কয়েকটি উদাহরণ, এবং 150টি প্রিপোজিশনের মধ্যে ম্যাক্সিমাম আমরা কোনগুলি ব্যবহার করি, এবং তারপরে কোথায় কোনটি কেন ব্যবহার হবে তার একটা ভিত্তি বেসিসে আমরা এখানে ডিসকাস করলাম। তো আগের দিন আমরা আর্টিকেলটা নিয়ে আলোচনা করেছিলাম যে আর্টিকেল কোথায় কিভাবে কেন ব্যবহার করব। আজকে আমরা পড়লাম প্রিপোজিশন কোথায় কেন কিভাবে ব্যবহার করব, যেগুলি সামনের এক্সামের জন্য খুবই জরুরি। তো এগুলো আমরা ছোটোতে পড়েও এসেছিলাম 5-6-এ, কিন্তু অনেকদিন কালচার না থাকার জন্য আমাদের অসুবিধা হয়ে যায়। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো কমেন্ট করবেন, কোনো অসুবিধা হলেও জিজ্ঞাসা করবেন, কোনো ভুল থাকলে শোধরাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।